পুতুল বুদ্ধর হাঁটু ঘুম দাঁড়াও আমাকে ঘুম থেকে উঠে বলছে ব্ল্যাক বুদ্ধ আসবে না, ব্ল্যাক মা কালী আসবে না। কেন আসবে না? সবাইকে একটু গুড মর্নিং বলে দাও হাত জড়ো করে। এদিকে আর পাপাকে গুড মর্নিং বলে দাও। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে ফ্রম IIT খড়গপুর টেকনোলজি গেস্ট হাউস। এখন বাজে সকাল 10:30। আমরা ঘুম থেকে উঠেছি 9:30টার সময়। তারপরে এই র ঠ করছিলাম। এখন আমি আর টিকলু একটু বেরোবো। ক্যাফে এখনো খোলেনি, ক্যাফে খুলতে 12টা। আর ছেলেরা সবাই ঘুম থেকে উঠবে, আরামসে ব্রেকফাস্ট করবো। তারপরে বলেছি আমাদের ডাকতে, তারপরে আমরা যাব। প্ল্যান তো আমাদের ছিল আজকের দিনটা থেকে কালকে যাওয়া, কিন্তু কি একটা ঝড় না কি আসবে বলছে। কালকে প্রচুর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়বে, এই জন্য আমরা প্ল্যান করছি যদি আজকে তো আমরা চেষ্টা করছি সারা বিকালে, মানে যতটা সম্ভব আর কি বিকালের মধ্যে সমস্ত কাজ ওয়াইন্ড আপ করে ম্যাক্সিমাম 6টার মধ্যে বেরিয়ে যাওয়া। আমাদের যদি বৃষ্টি বাদলা শুরু হয়ে যায় তাহলে হয়তো আমরা এখানে থেকে যাব। ঘুম থেকে ওঠার পর জানলা দিয়ে এরকম মনোরম দৃশ্য দেখা যায়। এই যে পাখি উড়ে চলে গেল, ওয়াও নাইস। এটা হচ্ছে আমাদের রুমটা, আর এটা হচ্ছে মাদের রুম। আমি যাবো, তুমিও এসো। হ্যাঁ ভালো দেখো, ঘুরে এসো প্যারিস থেকে। কি প্যারিস যাচ্ছে? মুকুল আন্টি প্যারিস যাচ্ছে। কে? মুকুল আন্টি, পাশের মুকুল আন্টি। আচ্ছা বাহ। ওই দেখো আরেকজন শুয়ে পড়েছে, প্যান্ট খুলে দাও বলে। শুয়ে পড়েছে, জুতো আর প্যান্ট। ওই ঘর থেকে বুকে করে জুতো আর প্যান্ট নিয়ে এসছে। প্যান্টটা পরিয়ে দাও, শুয়ে পড়েছে। শোনো, তাকাও। ওই যেহেতু আমরা দুজনেই জিন্স পরেছি, এই যে কেমন লাগছে? আরাম লাগছে। ক্যাফেটা দেখে কেমন লাগলো? ভালো লাগছে। কয়েকটা কাজ বাকি আছে, গাছপালা দিয়ে ঢাকতে হবে। আচ্ছা, গাছপালা যে কিনবো আমরা। আজকে আমাদের ওয়েদারটা কিন্তু খুব ভালো এখানে। আজকে এখানে ইলেকশন, এবার প্রথম ধাপে হয়তো সব কিছু বন্ধ থাকবে। এবার কোথায় নার্সারি পাবো সেটাই দেখা। ঠিক আছে। বাবা রে কি আদর হচ্ছে। দেখি কেমন সেজেছো, দেখি। এতগুলো জামা নিয়ে এসছি, একটাই জামা প্যান্ট পরে আছো। কোথায় যাবে তুমি? কোথায় যাবা? কোথায় যাবা বলো? না না খোলা আছে। আমি চা বিস্কুট আছে, চা বিস্কুট আছে আমার। গড়বড় হো গই, সিটি বাজ গই। ভেঙে গেল সেটা প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে আমরা সিটি বাজিয়ে দিয়েছি এখানে, আমাদের এবার ঢোকা এখানে মুশকিল হয়ে গেল। কাপটা তুলো না, কাপটা ঠিক আছে, সসারটা ভেঙেছে। কেন কাঁদছো তুমি? কেন কাঁদছো? কেন কাঁদছো বলো? কি হয়েছে বলো? কেন কাঁদছো বলো? কেন কষ্ট হয়েছে? মায়ের চা করে মা কি করে খাবে? কান্দিস না বাবা, বাবারে দেখো কি। না আমি চা খাবো না, আমার চা খাওয়ার ছিল না অতটা। তুমি কেঁদো না, কেঁদো না, মা চা খাবে তো বাবা। আবার পরে খাবো চা, কিছু হয়নি। কেঁদো না, আমি চা খাবো না। তো আমরা এখন ফুল ফ্যামিলি যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। সিম্বা তুমি একটু নীলিমার হাত ধরো, নাহলে নীলিমা হারিয়ে যাবে। ওই যে আমার পল্টন আসছে, এই যে আমরা বানানা লিফে বসবো, এখানে ধোসা খাবো। তো ব্রেকফাস্টের জন্য ধোসা একদম ঠিক আমাদের সবার জন্যই হবে। ইনিশিয়ালি যখন আমি কাস্টমার কল করতাম তখন তো গাড়ি ছিল না, গাড়ির জন্য আমি এন্টাইটেল তো ছিলাম না কোম্পানি থেকে। তো রিক্সা পেলে রিক্সা, নইলে পায়ে হেঁটে বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে হতো। একটা ডিপার্টমেন্ট প্রায় 1.5 কিলোমিটারের দূরত্বে। ওই সময় প্রথম 2-3 বছর খুব স্ট্রাগল করেছি। তখন যখন তুমি এখানে নানা রকম রেস্টুরেন্টে খেতে, তখন কি একবারও তুমি ভেবেছিলে যে তোমার আমার সাথে বিয়ে হবে? আমার মতো একটা সুন্দরী মেয়ে তুমি পাবে জীবনে? তুমি
কি বলছো বাবু? এখানে বলো, এই যে তুমি কি বলছো বলো। ঠাকুর ওখানে, ওটা কি বলো তো? খাট্টু শ্যামজি। হ্যাঁ, নমো করো খাট্টু শ্যামজি। হ্যাঁ, হ্যাঁ লাস্টে খাবো, ফিল্টার কফি খাবো না। খাও মা, এখানকার ধোসাটা দারুণ। এটা সিম্বার লাস্সি খাবে, আর এখানে লাস্সি খাচ্ছে, আর আমার আর নীলিমার ধোসা আসছে। চলো, সব জানে, প্রত্যেকের কথা শুনে, কে কি বলছে ভীষণ শুনেও। কোথায় উঠবে? সামনে যাও, পিছনে বসো, পিছনে বসো, যাও। এই 3 মূর্তিকে নামিয়ে দিলাম এখানে, এবার আমরা যাবো একটু কাজ করতে, নাকি টিকুপাল? তো আমরা এই মুহূর্তে আছি জগপুরে। আমরা এসেছি এখানে নার্সারিতে। এখানে কি সুন্দর একটা নার্সারি আছে, আমি দেখাচ্ছি। মানে আমি এক্সপেক্টই করিনি যে এখানে এত ভালো কালেকশন আছে, এত ভ্যারাইটি আছে, এত সুন্দর সুন্দর জিনিস আছে। আর ক্যাফে থেকে অ্যান্টনিকে তুললাম, তুলে আমরা 3 জনে এখন এসেছি, দিয়ে পছন্দ করে গাছ নিয়ে বাড়ি যাব। বেশ ভালো কালেকশনস আছে না গো এদের? পুকুর তো ওই দিকটাতে কি সুন্দর। হ্যাঁ, আর এত সুন্দর জায়গাটা দেখো, এই দেখো। কালকে ছোট গাছগুলোকে বেকারই নিয়ে এসছিলে, এখানে কত সুন্দর সুন্দর গাছ আছে, দারুণ জায়গাটা। হ্যাঁ, থেকে নামো, যাই দেখি কি আছে না আছে, নাকি? আমরা কেন বঞ্চিত হব, আমরাও এক্সপ্লোর করি। আর আমি আর অ্যান্টনি দুজনেই পাগল, দুজনে দুটো কালো জামা পরে চলে এসেছি গরমের দিনে। কি সুন্দর এই গাছগুলো, কত ভালো লাগবে ক্যাফেতে। টিকু, এই গাছগুলো দেখো, এটা কি ভাল লাগবে না? কিন্তু হ্যাঁ, সেটা একটা সমস্যা দেখা দেবে। বিশাল বড়, এটা বিশাল বড় নার্সারিটা। এটা হচ্ছে জগপুর। এই যে পুকুরটা, এই শীতকালে আসলে না এখানে পিকনিক হয়ে যাবে। এখানেও আরো অনেক গাছপাতা আছে। এই যে এখানে সুন্দর পুকুরটা দেখো, কি ভালো লাগছে, চারিদিক সবুজ। আর এখানে না তো লিটারালি হাওয়াটা ঠান্ডা আসছে, জলের হাওয়াটা। এই যে এটার নাম হচ্ছে পুষ্পাঞ্জলি নার্সারি। এই যে খুব বড় নার্সারি এটা, এই চত্বরের। এটা আমাদের একটা প্রয়োজন ছিল। তোমরা তো জানোই টিকলু প্রচণ্ড গাছ ভালোবাসে, এবং আমাদের যতগুলো ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, সব কটাতেই 4 জায়গাতেই আমরা একটু গাছ দিয়ে ডেকোরেশনটা ভালোবাসি। মা, বাটারফ্লাই গাছটা পেয়েছো? হ্যাঁ, এরকম নার্সারি কখনো আসেনি আগে। না, এটা তো আমাদের সল্ট লেকেরটা থেকেও বড়, বলো? বিশাল বড় নার্সারি, বিশাল বড় নার্সারি। সব কটা এখানে এসে শুচ্ছে, কি সুন্দর দেখো, তার কারণ উপরে পাখা আছে, কি কিউট লাগছে। আর এই গাছগুলো আমাদের কেনা হয়েছে, কি করে নিয়ে যাব জানি না। যে অ্যাওয়ার্ডটা পাচ্ছে আমি দেখালাম না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে নার্সারির যে ওনার, তিনি নিজে কিউরেট করেছিলেন একটা গোলাপ রাষ্ট্রপতির নামে। হ্যাঁ, গোলাপটার নামকরণই হয়েছিল প্রণব মুখার্জির উপরে। আমার এই বুদ্ধটা নিয়ে গেলে খুব ভালো হতো, ঠান্ডা ঠান্ডা জল বেরোতো। কি গো, 3টে থিম সাইকেল তো ঢুকবে না? এই শুনছো, হ্যাঁ মা, এই যে এইটা নিয়ে গেলে ভালো হতো না বুদ্ধটা? হ্যাঁ, ওকে ড্রাইভার সিটে বসিয়ে দেবো, আর পিছন থেকে সাইকেল করে। কেন, ওটা আমরা কোলে নিয়ে চলে যেতাম। আমরা কি করে যাবো এভাবে? হ্যালো, আয় হায়, ওই হয়ে বদ্দো বদ্দি, বদ্দো বদ্দি, আঁখি লড়ি বদ্দো বদ্দি। এই সাপটা বেরোবে না তো মাঝে রাস্তায়? মৌকা মিলে কদি কদি। সিম্বাকে আমার হাতে সাপ বানায়। হ্যাঁ, ছোট্ট একটা দেখা যাচ্ছে। আমার এরকম করে দেখো। আরে এই গাছগুলো আমার বডিতে এরকম করে চুলকাচ্ছে আমাকে। অ্যান্টনি কি আর উঠতে পারলো? না, অ্যান্টনি তো ভালো বসছে গো, তো খোঁজা নেই। তাহলে তো আরোই হবে না, গাছগুলো দুমড়ে মুচড়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি একটা সুন্দর গ্রামের রাস্তা দিয়ে, এরকমই সরু রাস্তা দিয়ে সোজা সোজা আমরা এসছি। মাঝে মাঝে পুকুর আছে, রাস্তা আছে, ঘাট আছে, মজা লাগছিল কিন্তু না, ভালো লাগছিল। অনেকদিন কোথাও বেরোনো হয় না, তো মনে হচ্ছে কোথাও বেড়াতে এসেছি। সাংঘাতিক আছে। হ্যাঁ, গরম তো আছে।
আমরা এখন হাইওয়েতে উঠে গেছি, এবার আমরা খড়গপুরের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমি আর অ্যান্টনি এখানে বাজার করতে এসেছি। এখানে স্টাফ রাইস নেওয়া হচ্ছে, এখানে একটু চিজ ফিজ নেওয়া হচ্ছে, আর টুকটাক জিনিসপত্র যা লাগে আর কি। এখানে ভোট বলে কোনো কারণবশত আমাদের যিনি ভেন্ডার আছে এখানে, সেখানে কিছু জিনিস দরকার ছিল, আজকে ডেলিভারি করতে পারবে না, কালকে সকালে করে দেবে। তো এই টুকটাক জিনিস কয়েকটা আমরা নিয়ে নিচ্ছি। টিকলু যাচ্ছে আবার ক্যাফেতে জিনিসপত্র নামাবে, একটা মিটিং আছে, লাঞ্চ মিটিং আর কি। আর আমি যাব ভেতরে। পুতুলা কান্না কান্না করছে, কারণ ওর মনে হচ্ছে আমি আর ওর বাবা ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ওকে নিচ্ছি না। আমাদের এবার রুম দিয়েছে নর্থ ব্লকে। ছোট্ট বেবি পায়রা, সিম্বু দেখছে পায়রা বেবিগুলো ঘুমাচ্ছে এখন। ছোট তো সিম্বু, তুমি যেমন বেবি তেমনি এরাও বেবি। জিন্স প্যান্ট পরে কি করছে ছেলেটা? পায়ে লাগলো, ও জিন্স প্যান্ট পরেছে, নিচে যাবে, নিচে গিয়ে নিচে সব গার্ডগুলো থাকে না, ও সেখানে যাবে। গিয়ে ওদের সঙ্গে অনেকক্ষণ গল্প করে এসছে। পুলিশের মতন ড্রেস পরে থাকে তো, তো ও যে এসছে ওকে আমি আদর করছিলাম, বাবু তুমি পুলিশকে হাই বলেছো, পুলিশকে তো চুমি দিয়েছো? বাস না, পুলিশকে চুমি দেওয়া হয়নি, এখানে পুলিশকে চুমি দিতে হবে, সব প্রনাশ করেছে। তুই আমাকে চুমি খায় না বলি বলি আবার পড়ে গেছে, সিম্বা হাত দিয়েছে না, সিম্বা হাত দেয়নি। আর আমার চা লাগবে না, আমি আর চা খাওয়া ছেড়ে দিয়েছি আজকে থেকে। তুমি একটু শোবে আমার কাছে, চলো একটু শুই। আচ্ছা, না না, ওটা কিচ্ছু হয়নি, ওটা ওটা পুরোনো ঘটনা। তখন ভুলি ভুলি রেখেছি, তারপরে সোনার সঙ্গে ভিডিও কল করালাম। ওটাই তো, কি কান্না। বাইরে যা গরম না, বাইরে নিয়ে বেরোনো যাবে না এখন। যায় নাকি বেরোনো, অসুস্থ হয়ে পড়বে তখন থেকে। আর কি হয়েছে, টিভিটা তো ডিস্কো ডিস্কো না, ওই জন্য থাকতে চাইছে না। টিভিটা চলে, ঠাকুরের সব দেখে, ভুলে থাকে। তাই জন্য আমি বলছি চল বাবু তার থেকে বাড়ি চলে যাই। আবার ঝড়টা কত আছে, ভয় লাগে, চারিদিকে কাঁচ না বাড়িতে। ওটাই দেখি আমাদের হয় কাজ শেষ হয় কিনা। কি করেছে নীলিমা আজকে? যা করছে তাই করছে। ও সকালবেলা আমি মুকুলের সঙ্গে গল্প করছিলাম। মুকুল আন্টি তো প্যারিস যাচ্ছে। হ্যাঁ, প্যারিস যাচ্ছে ও, ভালো। তো সে বিস্কুটটা আমি মুখে দিয়েছে, আমি কি নুনটা বিস্কুটটা বলে নুনটা লাগতো, আবার নীলিমা বলছে আবার এই জায়গায় দেবো, এটাতে দাও, এখানে দাও। হ্যাঁ, এটা ওপরে দিয়ে দাও। চাটা আমি মুখে দিয়ে একদম গোলা নুন, তখন ওকে কিছু বলতে পারছে না। আমার মা কথা শোনে সকালবেলা চা, চিন্তা করতে পারছো? তারপরে আর চা খাওয়া হয়নি না, চা দিল পরে তাড়াতাড়ি করে আবার আমাকে ঠিক করে চা দিয়েছে। কিন্তু এত কথাবার্তা আমার সাথে তাড়াতাড়ি করে বেরোলাম ব্রেকফাস্ট করতে, বেলা হয়ে গেছিল। ব্রেকফাস্টে কেমন লাগলো বলো? ব্রেকফাস্ট খুব ভালো ছিল। দোসাটা ভালো লেগেছে? এখানে প্রত্যেকটা দোকানের খাবার খুব ভালো। কেন বলো তো, আস্তে আস্তে খড়গপুর থেকে উড়িষ্যা ঢুকছে না, এখানে না সব জায়গাকার লোক থাকে। তো উড়িয়া থাকে, বাঙালি থাকে, বিহারি থাকে, তারপরে তোমার সাউথ ইন্ডিয়ান থাকে। এখানকার লোকেদের জিভে ভালো ধার আছে। হ্যাঁ, না খুব ভালো টেস্ট ছিল। ম্যাম আছে, মা স্কুলে ম্যাম আমাদের, আমি কাঁদছিলাম। এত কথা বলেছিস তুই পুলিশের সাথে? আমার একটা মেয়ে আছে, যে কি কথা বলে। আর তুমি পুলিশের সাথে কথা বল। কি বলেছো যে মা বাবা গাছ আনতে গেছে? কেমন করে দেখিয়েছো, দেখো কত গাছ, দেখাও একটু কেমন করে দেখিয়েছে। কতগুলো গাছ দেখাও, দেখাও। এতগুলো গাছ, সব পুলিশ। তারপর এখানে যারা যারা কাজ করে সবাইকে বলেছে যে মা পাপা অনেক গাছ আনতে গেছে। কি করে জানলো? এই ওই যে ভিডিও কল করে, না না কিছু হয়নি, ওই যে ওকে ভিডিও কল করে তখন গাছগুলো দেখালাম না। কি হয়েছে? চলো 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 মামা, আমরা আবার বাড়ি যাব, ক্যাফে যাব, তারপর আমরা বাড়ি যাব। বাগুলি আছে বাড়িতে, বাগুলি ওয়েট করছে না তোমার জন্য। বাগুলি দিদি, মা তুমি কোনো মিটিং এ বেরোচ্ছ নাকি ল্যাপটপ নিয়ে? আমি তিনটুকে বকছি, কোনো টাইম না, ড্রাইভিং 30 খাও, তোমার বয়স 30 হয়ে যাবে। আরে খেতেই পাচ্ছি। আমার শুনি এত বদমাশি করছে না, আমাকে যা তা পাচ্ছে তাই করছে। মাঝে খাবে না, মানে কোনো বুদ্ধি হচ্ছে না। আমার সিঙ্গুর যে বুদ্ধি আছে, টিকলুর একটুও বুদ্ধি
আমরা রেডি হয়ে গেছি, ভেবেছিলাম কালকে সকালে বেরোবো, কিন্তু আজকে বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের একদিনের টাকা বেঁচে যাবে। আর এখন বাজে 6:30। ওই ক্যাফেতে 1 ঘন্টার মতো বসে কিছু টুকটাক কিছু ফাইন টিউনিং আছে। আর আমি একটু খাবো, আমি তো কিছু খাইনি আজকে। সকালে ধোসাটাও পুরো খাইনি। না খাইলে তো খেতে পারে না তো। একমাত্র তুমি খাও গোলাপ জামুনটা। গোলাপ জামুন, গোলাপ জামুন, গোলাপ জামুন, গোলাপ জামুনটা মামুন রান্না করবে কালকে, রুটি দিয়ে। দেখো কি করতে পারে। আমি সবাইকে জিজ্ঞেস করছি, দেখো ইউটিউবে রয়েছে যে বাসি রুটি দিয়ে নাকি না ফেলে গোলাপ জামুন তৈরি হয়। আমি অনেকে ইউটিউবে দেখেছি, আমি বললাম দেখো অনেকে বলবে যে হ্যাঁ গো আমরাও দেখেছি বা আমরা তুমি ফেক কমেন্ট করবে। পুরো ফেক আইডি। আমি এসব করতে পারি, সবাই জানে আমাকে। মামা এসব করতে। তুই কি মালা কিনে দিয়েছি, শাড়ি কিনে দিয়েছি। কাকে কাকে কিনে দিয়েছো? লিলিমা, কোথা থেকে কিনে দিয়েছো? লিলিমা মেলা ক্যাফেতে চলে এসেছি আজকের দিনে। আমি মানে আজকের দিনে মানে স্যাটারডেতেই প্রথম আমি ক্যাফেতে এলাম। আমাদের কয়েকটা কাজ আছে, সেগুলো টুকটাক করবো, করে তারপরে আমরা ফাইনালি কলকাতার জন্য বেরোবো। তোমরা বিশ্বাস করবে ক্যাফে খুলে 1 সপ্তাহ হয়ে গেছে, আমি এখনও অবধি ক্যালকাটা 64 IIT খড়গপুরের একটাও মোকাচিনো ট্রাই করিনি। তুমি কি করছো? পড়াশোনা করছি। ক্যাফেতে বসে বসে পড়াশোনা করছো? তুমি তো বুদ্ধিমান ছেলে হয়ে গেছো, খুব বুদ্ধিমান, ভেরি গুড। সুমন, ক্যাফে খুলেছে কতদিন হয়ে গেল? একটা মোকাচিনো খাইনি আমি, এক্ষুনি খেতে হবে আমি। আচ্ছা, টিকলু এখন বলছে আমার এখানে একজন কাস্টমার এসেছে। স্পেস থেকে একজন প্রফেসর, উনি তখন সাথে জয়েন করেছিলেন, আমি তখন গেলেছিলাম, ওনারা একটা ক্লাসটা রুটি করেছিলাম। হ্যাঁ, ওর সঙ্গে 4 ঘন্টা 1 বছর করে দেখা হবে। আমি মুখটা ভুলে গেছে এখনো, উনি আমাকে ভুলে গেছে। হ্যাঁ, এখন সব মনে পড়ে গেছে। তো ও বলছে আমার কাস্টমার ছিলেন। আমি বলছি না, কাস্টমার এখনো আছেন, এখনো আছেন। তোমার ছেলে এত বুদ্ধিমান, ও সবসময় ক্যাফেতে এসে বা রেস্টুরেন্টে গিয়ে মেন জায়গাটায় বসে পড়ে। এই দেখো গাল্লা। তোমরা সব খেটে মরো, আমি ক্যাশ সামলাই। হ্যাঁ, তোমরা সবাই খেটে মরো, আমি ক্যাশ সামলাই, তাই না? বাবা বাবা, আজকে এটাই খাই, ভালো লাগছে। তোমার জামার সাথে ম্যাচ হয়ে গেছে। আর এ তো খুব পড়াশোনা করছে আজকে। এখানে আমি একটু হালকা টেস্টিং করব। এখানে আমার 2টো ফিশ ফিঙ্গার, 2টো ফিশে চিকেন অ্যান্ড চিপস আছে। আমার ফেভারিট মোকাচিনো। আমি মোকাচিনো না খেয়ে আছি জানো এখানে। না, আমি 1 সপ্তাহে প্রথমবার একটা কফি বা কিছু আমি খাচ্ছি এখানে। কেমন লাগলো তোমার ক্যাফের টোটাল এক্সপিরিয়েন্সটা? খুবই ভালো, টোটাল ধামাল বলতে পারতে। টোটাল ধামাল। হ্যাঁ মা, তোমার বাড়ি মারা তো পুরো অন্ধকার। না না, এই তো আসছে না, এই তো অন্ধকার আসছে। এখন বাজে 12টা বাজে 5। আমরা বাড়ি চলে এসেছি। আর এখানে একটু খিচুড়ি বানিয়েছি ফটাফট করে। এখন আমরা খিচুড়ি খাচ্ছি। সিম্বু খেয়ে নেবে তারপর। হ্যাঁ বাবা, মুখেরটা খেয়েছো? খেলো, মুখেরটা খেয়ে নাও। হ্যাঁ না, আগে দেখি টিভি চালাই দাও, টিভি চালাই দাও বলি। বিশ্বাস করবে কিনা জানি না, আজকে আমি মানে যাই খেয়েছি সবসময় মানে অল্প অল্প করে একদম খেয়ে গেছি। কারণ কি আমি চাই না বাইরের খাবার খেয়ে শরীরটা খারাপ করতে, ঘরের খাবারটাই চাইছিলাম। তো এখন এসে একটু খিচুড়ি খাচ্ছি। ডিনার করে সিম্বাকে ঘুম পাড়িয়ে তারপরে আস্তে ধীরে উঠে ফোনের চার্জার খুঁজবো, মুখ চোখ পরিষ্কার করবো, ক্রিম লাগাবো।